ভারত মহাসাগরে যুক্তরাষ্ট্রের একটি সাবমেরিন ইরানের একটি যুদ্ধজাহাজকে ডুবিয়ে দিয়েছে বলে নিশ্চিত করেছেন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেস। টর্পেডো দিয়ে জাহাজটি ডুবিয়ে দেওয়া হয়েছে বলে জানান তিনি। বুধবার ৪ মার্চ যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগনে এক ব্রিফিংয়ে প্রতিরক্ষা মন্ত্রী ইরানে হামলার সর্বশেষ পরিস্থিতি নিয়ে একথা বলেন। এর আগে শ্রীলঙ্কার জলসীমার বাইরে একটি ইরানি ফ্রিগেট ডুবিয়ে দেওয়া হয়েছে। শ্রীলঙ্কার উপপররাষ্ট্রমন্ত্রী স্থানীয় টেলিভিশন চ্যানেলকে জানান, ওই ঘটনায় কমপক্ষে ৮০ জন নিহত হয়েছেন। ব্রিফিংয়ে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী বলেন, ভারত মহাসাগরে যুক্তরাষ্ট্রের একটি সাবমেরিন ইরানের একটি যুদ্ধজাহাজ ডুবিয়ে দিয়েছে, যে যুদ্ধজাহাজটি আন্তর্জাতিক জলসীমায় নিজেকে নিরাপদ ভেবেছিল। এ সময় মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী বলেন, ইরানের ওপর হামলা তার দেশ ও ইসরায়েল কেবল শুরু করেছে, সামনে এ ধরনের আরো বড় আকারের হামলা আসছে। পিট হেগসেস বলেন, যুদ্ধ শুরুর এক সপ্তাহের কম সময়ের মধ্যে অর্থাৎ আগামী কয়েকদিনের মধ্যেই ইরানের আকাশসীমায় পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়ার আশা করছে মার্কিন ও ইসরায়েলি বাহিনী। তিনি আরো বলেন, মধ্যপ্রাচ্যে আরো সেনা পৌঁছাচ্ছে। এই যুদ্ধে জয় নিশ্চিত করতে যুক্তরাষ্ট্র সময় নেবে। এটি খুবই প্রাথমিক পর্যায়। প্রেসিডেন্ট ট্রাম্প যেমনটি বলেছেন, সফল হওয়া নিশ্চিত করতে আমাদের যতটুকু সময় প্রয়োজন আমরা ততটুকুই নেব। ইন্টারন্যাশনাল ডেস্ক, আধুনিক কাগজ।